আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন, ইমানে মুজমাল কি হাদিস নাকি দোয়া? না ভাই, ইমানে মুজমাল হাদিসও নয়, দোয়াও নয়। এটি একটি ইমানি বাক্য, যেটা খুবই প্রসিদ্ধ আমাদের মাঝে। তবে এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে। ইমানের 7টি মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আর আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে আমরা আল্লাহর কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করব, সেই বিষয়গুলোর একটি সারসংক্ষেপ, একটি সংক্ষিপ্ত তথ্য এই বাক্যটির মধ্যে রয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসে এই বাক্যটি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি সরাসরি লফজান তথা শাব্দিক না থাকলেও এর ব্যাখ্যা পবিত্র কোরআন এবং হাদিসে আমরা পাই। যেমন, ইমানে মুজমালের প্রথম শব্দ হলো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ইমান এনেছি, তিনি যেমন তেমনই। তো তিনি কেমন, এর ব্যাখ্যা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল ইখলাস, ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় খুব সুন্দর করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এই যে কথাগুলোর সার সংক্ষেপ সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ইমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তিনি যেমন তেমন। এরপর হলো বিআসমাইহি, তার নামসমূহের উপর ইমান আনলাম। তার নামসমূহ অবশ্যই পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে। সেই হাদিসটি হলো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة মুত্তাফাকুন আলাইহ। হাদিসটির অর্থ হলো, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, এক কম 100টি। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী এবং মুসলিম। এরপরে অসিফাতিহি, এবং ইমান আনলাম তার গুণাবলীর উপর। আসলে কি বলবো ভাই, আল্লাহর গুণাবলী বলে শেষ করা যাবে? পবিত্র কোরআনুল কারিমে কত জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহর গুণাবলী সম্পর্কে আয়াত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে জ্ঞাত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছুর খবর জানেন এবং তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এভাবে তালাশ করলে অসংখ্য আয়াত পাওয়া যাবে পবিত্র কোরআনুল কারিমে, এবং হাদিসও রয়েছে। এরপরে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, এবং আমি গ্রহণ করলাম তার সকল বিধিবিধানকে। এটা ছাড়া তো আমার উপায় নেই, আমি একজন মুসলিম, আমাকে অবশ্যই আল্লাহর বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা না করা, এটা আমার উপর একান্ত দায়িত্ব, কর্তব্য। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে এমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অবশ্যই আমরা যদি একজন আদর্শ মুসলমান, আদর্শ মুমিন, আল্লাহর নৈকট্যতম বান্দা হতে চাই, তবে আল্লাহর বিধিবিধান সম্পূর্ণরূপে মানতে হবে। তো এই হলো আমাদের ইমানে মুজমাল সম্পর্কে কিছু কথা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুন, আমিন।